বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে হামজা আসলি সম্পর্কে আমরা আলোচনা করব। হামজা আসলি সাধারণত 5 প্রকার। হামজা আসলি সাধারণত কত প্রকার? 5 প্রকার। এই 5 প্রকার যদি আমরা শিখতে পারি তাহলে কোরআন ও হাদিস এবং আরবি কিতাবের মধ্যে আমাদের হামজা নিয়ে আর তেমন পেরেশান থাকবে না। আমরা যাতে দেখলেই বুঝতে পারি এই হামজাটা হলো হামজা আসলি। আর হামজা আসলি পূর্বের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণে আসে না, লেখাতে আসে কিন্তু উচ্চারণে আসে না। হামজা আসলি সাধারণত কত প্রকার? হামজা আসলি সাধারণত 5 প্রকার। 1 নাম্বার আসমায়ে মাসাদির। আসমায়ে মাসাদিরের হামজা, যে হামজা মাসদারের মধ্যে আসে সেই হামজা হলো হামজায়ে আসলি। খেয়াল রাখতে হবে সেটা যেন মূল অক্ষর না হয়। যেমন ইজতিনাবুন, এখানে যে হামজাটা দেখতে পাচ্ছি আমরা এটা হলো হামজায়ে আসলি। 2 নাম্বার আসমায়ে গয়রে মাসাদির, যেটা মাসদার ব্যতীত অন্য ইসিমের মধ্যে আসবে, তাহলে আসমায়ে গয়রে মাসাদির এর হামজা, এটাও হামজা আসলি। যেমন ইবনুন, ইবনাতুন, ইসমুন, ইমরাউন, ইমরাতুন, ইসনানে, ইসনাইনে, ইসনাতানে, ইসনাতাইনে। এই শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি বা মুখস্থ করতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে হামজা আসলি চেনার জন্য। 3 নাম্বার ফেলে আমরের হামজা, যেমন ইজরিব, উনসুর, ইফতাহ, উদখুল, উতলুব ইত্যাদি। ফেলে আমরের হামজাও কি হামজায়ে আসলি। 4 নাম্বার বাব ইফআল ব্যতীত ফেলে মাজি এর হামজা। বাবে ইফআলের হামজা যেহেতু হামজা কথাই, এই জন্য এই হামজা বাদ দিয়ে অন্যান্য ফেলে মাজির যে হামজা আছে সেই হামজাটা হলো হামজায়ে আসলি। যেমন ইজতানাবা, ইজতানাবা। 5 নাম্বার হলো লামে তারিফের হামজা। আমরা একটি শব্দকে মারিফা করার জন্য আলিফ নাম নিয়েছি, সেই আলিফটা হলো হামজায়ে আসলি। যেমন আর রজুলু আল কিতাবু, যেমন আর রজুলু আল কিতাবু। আমরা যদি এই 5 প্রকার হামজাকে আয়ত্ত করতে পারি তাহলে হামজা আসলি আমাদের আর পেরেশান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন।